ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो। ओम नमो भगवते रामकृष्णाय नमो। कल्याणी रामकृष्ण मिशने समस्त उपस्थित भक्तबृंदजी एखाने उपस्थित आছেন। स्वामी दुर्गानाथानंदजी महाराज एवं स्वेच्छासेवकरा भक्तमंडली और मातृमंडली आज के एक विशेष दिन। এই দিনটি আমরা পালন করে থাকি প্রতি বছর এবং যত দিন যাচ্ছে আমাদের যেন এই উৎসবটি বারংবার আমাদের মনে একটা রেখাপাত করে যে আজকে হচ্ছে রথযাত্রা। এই পুণ্য দিনে আমাদের এই আশ্রমের সূচনা হয়েছিল। সেই জন্য ভগবানের কৃপা বর্ষিত হচ্ছে একটি বিশেষ দিনকে কেন্দ্র করে। আজকে শ্রীরামকৃষ্ণ যখন কলকাতাতে বলরাম মন্দিরে অবস্থান করছেন সেই সময়ে এই রথ উৎসবটি পালিত হয়। তার জীবৎকালে এই রথের দড়িতে স্পর্শ করেছিলেন ঠাকুর, আর অনেক ভক্তরা সমবেত হয়েছিল এবং সেই উপলক্ষে এটি উৎসব হয়েছিল। ভক্ত বলরাম বসু প্রতি বৎসর সেই অনুষ্ঠানটি সেখানে হয় এবং এবছরও এই অনুষ্ঠানটি হবে। শুধু আজকের দিন নয়, এরপরে আমরা যেটাকে বলি উল্টো রথ, একটি সময় আছে যার পরে আবার এই অনুষ্ঠানটি হবে। যেরকম আগেকার যুগের প্রাচীন ধারা অনুযায়ী জগন্নাথ বেরোবেন সেই পুরীতে মন্দির থেকে, আবার তিনি 7 দিন পরে ফিরবেন, এই যে ধারা চলে আসছে। এই জন্য দুটো উৎসব, একটা উৎসবকে কেন্দ্র করে নয়। জগন্নাথ তিনি বেরিয়েছেন সমস্ত জগৎকে তিনি প্রদক্ষিণ করবেন, আবার প্রদক্ষিণ করে নিজ স্থানে প্রত্যাবর্তন করবেন। এর পেছনে রয়েছে মহান তাৎপর্য। ঠাকুরের জীবনে আমরা দেখতে পেয়েছি ঠাকুর যে সমস্ত ধর্মের সার তার ভেতর দিয়ে প্রকাশিত হয়েছে। সর্বধর্ম স্বরূপম, সমস্ত ধর্মের স্বরূপ, সেটি আমরা বুঝতে পারি বিশেষ কোনো একটা অনুষ্ঠানের দিনে ঠাকুরের মনে মহাভাবের সঞ্চার। একটি উদাহরণ দিচ্ছি, দুর্গাপূজার দিনে এই রকম একটি সময়ে হঠাৎ ঠাকুরের ভাব জমজম করে উঠল। তিনি রয়েছেন নিজের স্থানে, যেখানে পুজো হচ্ছে সেখানে তিনি পৌঁছাতে পারবেন না। তার শরীর সেই রকম পটু নয়, কিন্তু ভক্তজনকে বলছেন তিনি, তুমি যাও, তোমরা সকলে যাও। ওই দেখো সুরেন্দ্রের ওখানে, সুরেন্দ্র পূজা করছে, সুরেন্দ্র এক ভক্ত, সে হাত জোর করে মায়ের সামনে দাঁড়িয়ে আছে। আমি দিব্য চক্ষু দিয়ে দেখছি সে কাতরভাবে মায়ের চরণে প্রার্থনা করছে। ঠাকুর যেখানে আছেন সেই দক্ষিণেশ্বর নয়, সেটা ছিল শামপুকুর, কিছু দূরে হচ্ছে সুরেন্দ্রনাথ। এইটি হচ্ছে একটি বিখ্যাত স্থান যেখানে তার বাড়ি। সেখানে তিনি বারবার ডেকেছেন, ঠাকুর তো যেতে পারবেন না, শরীর খারাপ, কিন্তু
ঠিক সেই ক্ষণে যখন পুজো আরম্ভ হবে, আরতি আরম্ভ হবে, ঠাকুরের একটা বিশেষ ভাব হলো। আর ভাব হওয়ার সঙ্গে সঙ্গে যেন তার মুখের মধ্যে সে আধ্যাত্মিক তরঙ্গ আজই বিচ্ছুরিত হচ্ছে। ভক্তরা দেখে খুব আনন্দ পাচ্ছেন, কিন্তু তারা তো বুঝতে পারবেন না। সেই জন্য বলছেন, তোমরা যাও। সুরেন্দ্র কাতরভাবে মায়ের কাছে প্রার্থনা করছে, তোমরা সেখানে গেলে সে খুব আনন্দিত হবে। তারা সকলে মিলে উপস্থিত হলো। সেই দিনটি ছিল দুর্গাপূজার একটি দিন। আমরা আশ্চর্য হই যে শ্রীরামকৃষ্ণ যে সর্বধর্মর স্বরূপ, কোন যুগে কত প্রাচীন সমস্ত আমাদের উৎসব অনুষ্ঠান শ্রীরামচন্দ্রকে কেন্দ্র করে, শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে, বুদ্ধকে কেন্দ্র করে এই রকম অনুষ্ঠানের পর অনুষ্ঠান পর 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 হচ্ছে। আর স্বামীজি শ্রীরামকৃষ্ণ বন্দনায় বলেছিলেন, স্থাপকায় চ ধর্মস্য, সমস্ত ধর্মের যিনি স্থাপনা করছেন, সর্বধর্ম স্বরূপিণী, সমস্ত ধর্মের যে স্বরূপ সেইটি প্রতিষ্ঠা করবার জন্য এই যুগে, সেই প্রাচীন যুগের বলি আর এই যুগেরই বলি, যে সময়ই হোক কেন ভগবান সেই পরম মুহূর্ত আবির্ভূত হচ্ছেন বারবার। সেই জন্য তাকে বলা হয় তিনি হচ্ছেন অবতার। অর্থাৎ তিনি কি আমাদের মতো জন্মমৃত্যুর অধীন? আমরা সাধারণ মানুষ বাহ্যত মনে হয় যে আমাদের এই পৃথিবীতে আসা, কিছুকাল থাকা এবং তারপরে চলে যাওয়া, এটা একেবারে ধ্রুব সত্য। জন্ম মৃত্যু, জরা ব্যাধি, ভগবান কি সেরকম? ওই জন্য ঠাকুরের যে আবির্ভাব, ঠাকুরের যে এখানে আসা এই পৃথিবীতে, এটি স্বামীজি তার বন্দনাতে গেয়েছেন এই কথা শ্লোকের ভেতর দিয়ে। জিম্ভিত যুগ ঈশ্বর, জগদীশ্বর যোগ সহায়। ঈশ্বর তুমি এসেছ, নিজেকে নিজে সৃষ্টি করেছ। তুমি কি করে এলে? এই প্রশ্ন আমাদের মনেই আসে, কারণ আমরা মানুষ, তো মানুষের মতো তার রূপ হলো, মানুষের মতো ব্যবহার, আলাপ আচরণ সব কিছু। কিন্তু ধীরে ধীরে ভক্তরা জানতে পারলো, যে মানুষরা তাকে দেখতে আরম্ভ করলো, তাকে চিনতে আরম্ভ করলো, তার জন্ম আমাদের মতো মানুষের মতো নয়। তিনি এসেছেন মানব রূপ ধারণ করে। এটি ধ্রুব সত্য। কেমন করে হলো? ঠাকুর নিজের মুখে বলেছেন, যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। নিজ মুখে ঘোষণা করা। অন্যরা যখন জিজ্ঞাসা করে, ঠাকুর নিজেকে পরিচয় দেন না। ঠাকুর নিজের আত্মগোপন করে রাখেন, যে ভগবান আমাদের সামনে এসে নিজে প্রকাশ করবেন। বলছেন ঠাকুর নিজেকে ছদ্মবেশে লুকিয়ে রেখেছে, তা না হলে ভক্তরা ভক্তির আতিশয্যে তাকে বুঝতে পারবে না। সেই জন্য বলছেন নররূপ ধরো, নিরঞ্জন নররূপ ধরো। মানুষ রূপ ধারণ করে এসেছে ভগবান। বুঝতে সময় লাগবে, একটু একটু করে মানুষ তাকে আবিষ্কার করার জন্য সচেষ্ট হবে। তার ভেতর দিয়ে ঈশ্বরের যে শক্তি প্রকাশিত হবে, এটা তারা বুঝতে পারবে ধীরে ধীরে। এইরকম বিশেষ বিশেষ দিনগুলিতে ঠাকুরের বিশেষ বিশেষ ভাব হলো, এরকম আমরা দেখেছি।
একজন কবি বলছেন, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। ভাবছে ভগবান রথে আছেন, পথ ভাবে আমি দেব, মূর্তি ভাবে আমি। কাকে প্রণাম করছে ভক্তরা? এই যে ভাবটি এমন সুন্দরভাবে সে কবি লিখেছেন, মূর্তি ভাবে আমি দেব, আসেন অন্তর্যামী। অর্থাৎ যারা নিরাকারবাদী, ঈশ্বরের রূপে বিশ্বাস করে না, তারা যখন দেখে যে অনেক লোক একত্রিত হয়ে এই ভগবানের নামে তন্ময়তা তাদের আসছে, তখন তারা ভাবে যে এত লোক এই পথ দিয়ে হাঁটছে, নিশ্চয়ই এই পথের মধ্যে ভগবান আছেন। রূপে তাকে দেখতে পাচ্ছি না, রূপের আড়ালে। ওই জন্য বলছেন পথ ভাবে আমি দেব। তারপরে মূর্তি ভাবে আমি, মূর্তি যেটা কাঠামো তৈরি হয়েছে সেটা ভাবছে আমি দেবতা। অর্থাৎ আকারে তিনি বিশ্বাস করেন না। এই যে কথাগুলি ভারী সুন্দর। আর ভগবান কিন্তু বসে আছেন, হাসেন অন্তর্যামী, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। তো এই হচ্ছে ভগবানের কথা। এই যেন নিরাকারের কথা বলা হলো, কিন্তু এর সঙ্গে সঙ্গে যেই আমরা ধারণা করতে যাব ভগবান সত্যই রূপ ধারণ করেন, তিনি সাকারও বটে, নিরাকারও বটে। আরও কত কি ঠাকুর এক জায়গায় বলেছে। এইবার ঠাকুর ঈশ্বরের স্বরূপ আমাদের জানিয়ে দিয়েছে। তাই নিজের মুখের কথা যেগুলো শ্রীরামকৃষ্ণ কথামৃতে পাই, তার মধ্যে বহুভাবে, বহু সময়ে, বহু মানুষের মধ্যে শ্রীরামকৃষ্ণ তিনি যে এই যুগের অবতার, এই ভক্তরা প্রণাম করছে। কাকে প্রণাম করছে? ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। ভক্ত তাকে দেখতে পাচ্ছে না, ভাবছে নিশ্চয়ই ভগবান এখানে আবির্ভূত। তাহলে এত লোকের ভক্তি কোথা থেকে আসলো? তাকে চাক্ষুষভাবে দেখতে পাচ্ছে না, তিনি আছেন। এই কথা যেন তাদের মনে একটা রেখাপাত করছে। সেই জন্যে তারা মনে মনে ভাবছে, সে যেই হোক না কেন আমরা তাকে প্রণাম করি। তুমি যেভাবে আছো আমাদের সামনে। সেই জন্য ভগবানের আবির্ভাব পরোক্ষভাবে আমরা ধারণা করতে চেষ্টা করি, আর যখন দেখছি যে পরোক্ষভাবে আমরা চেষ্টা করেও আমাদের মন সন্তুষ্ট হয় না, তখন তার মূর্তি বা রূপ, সেই মূর্তি বা রূপকে আমাদের সামনে আমরা তুলে ধরি। একটি কাঠামো, সেই কাঠামো আমাদের শাস্ত্রে অনেকভাবে বলা হয়েছে যে তিনি আমাদের মতো মানুষ রূপ ধরে আসেন, মানুষের মতো কাঠামো, তার নিত্য জীবন মানুষের মতো। এই জন্য ভগবানের আশা, আবির্ভাব আমরা যাতে তাকে ধারণা করতে পারি, সেই জন্য শ্রীরামকৃষ্ণ নিজেকে প্রকাশ করছেন, কখনো কখনো নিজেকে গোপন করছেন, আবার কখনো কখনো প্রকাশ করছেন। যেখানে যে ক্ষেত্রে যেরকম প্রয়োজন সেখানে তিনি আছেন। ভক্তরা চেষ্টা করছে ধারণা করবার। আমরা কল্পতরু দিনের কথা চিন্তা করি যে 1 জানুয়ারি কাশীপুরে
সেই কল্পতরু দিবস। ঠাকুর একটু ভালো আছেন, গলায় ক্যান্সার, নেমেছেন বাগানে। কিছু ভক্তরা এসেছে এবং তারা দেখছে ঠাকুর বেড়াচ্ছেন। সেই সময় একজন ভক্ত গিরিশচন্দ্র ঘোষ তাকে জিজ্ঞাসা করেছিল, গিরিশ, তুমি যে বলে বেড়াচ্ছ যে আমি অবতার, তাদের আড়ালে আবডালে একটু মনের মধ্যে সন্দেহ। গিরিশচন্দ্র ঘোষ মহাকবি, তার ভক্তি ঠাকুর বলেছেন যে 5 5 আনা ভক্তি একেবারে ভর্তি রয়েছে অন্তরে। তিনি হাঁক ডাক করে বলেন, এই হচ্ছে ভগবানের অবতার, এই যুগে আমাদের চর্মচক্ষে এসেছে। ঠাকুর বলছেন, এরা কেউ থিয়েটার করে, কেউ এরা ওকালতি করে, কেউ আরও কি করে, এরা অবতারের কি বোঝে? আমাকে তো অবতার বলে খুব বাড়িয়ে তুলল বুঝি। এসব নিজের সম্পর্কে আত্মগোপন করে তিনি বলছেন। কিন্তু তিনি যখন এই রকম প্রশ্ন বারংবার কলকাতার যে সমস্ত মানুষ আছে তাদের ভেতরে ধীরে ধীরে প্রচারিত এবং প্রসারিত হতে থাকলো, ঠাকুরের কানে আসলো যে ভক্তেরা তাকে বারংবার তার লীলা, অদ্ভুত ঘটনা, যে তার সঙ্গে যাচ্ছে, সাক্ষাৎ করছে, কথা বলছে, প্রবন্ধ লিখছেন ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন, অনেক কিছু ভাবে যে তার যে একটা অপূর্ব যে ভগবানের যে মহিমা সেটি যেন ছড়িয়ে পড়ছে। সেই জন্য এইবারে ঠাকুর সরাসরি প্রশ্ন করলেন, তোমরা যে আমাকে অবতার বলে বলে থাকো, তুমি কি দেখেছ? সঙ্গে সঙ্গে গিরিশচন্দ্র ঘোষ এই ঠাকুরই বলেছেন বলে আমাদের বিশ্বাস। কি উত্তর দিলেন? ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারি নাই। ব্যাস, আমরা জানি বাল্মীকি দুইজন মহাকবি। ভাগবতে ব্যাসদেব যার কথা বলেছেন, রামায়ণে বাল্মীকি যার কথা বলেছেন, বলে কি শেষ হয়ে গেছে? ভগবান যে অনন্ত অসীম, তো আপনার কথা আমরা কি করে বলবো? আপনাকে কি করে বর্ণনা করব? সাধারণ মানুষের মতো আপনাকে দেখতে, আপনার ভাব আচরণ আমাদের মতো সব কিছু, খাওয়া দাওয়া, চলাফেরা, গল্প, কথাবার্তা, মেলা মেশা, এটা করে কি আমরা বুঝতে পারি না ইনি আর কেউ নয়, আমাদের মতো একজন সাধক বা সাধারণ মানুষ? এই বলে আমাকে নির্ণয় করে, এবং যখন নির্ণয় করতে পারছে না, তাদের সীমা শেষ হয়ে যাচ্ছে, তখন বলছে তুমি হচ্ছে অসীম, অনন্ত। সে গিরিশ ঘোষের মুখ দিয়ে ঠাকুর বার করলেন এই কথাটি অপূর্ব, যে ব্যাস বাল্মীকি যাকে বলে শেষ করতে পারে না, আমি তার কথা কি করে বলবো? ঠাকুরের সেই যেন মনে হচ্ছে মহাসমুদ্রের ঢেউ যেমন উদ্বেলিত হলো, সেই রকম ভাব সমুদ্র। এবং ভাব সমুদ্র থেকে আমরা কি দেখতে পাই? বলছেন যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই মুখ দিয়ে সামান্য দুটি কথা, আমি আর কি বলবো? তোমরা এত তো খুঁজছো আমাকে চেষ্টা করছো আবিষ্কার করার, কিন্তু আমাকে আবিষ্কার করা তোমাদের মতো সাধারণ রক্ত মাংসের শরীরের পক্ষে কি করে ধারণা করবে? তোমরা চেষ্টা করেছো এই মানুষটি কে কে কে, অন্য 5 জনের সঙ্গে একটা পার্থক্য। সেই জন্য হঠাৎ সেদিন শ্রীরামকৃষ্ণ শেষের দিকে তার জীবন
1886 সালে। সেই সময় 1 জানুয়ারি তিনি আত্মপ্রকাশ করেছেন। লীলা প্রসঙ্গে স্বামী সারদানন্দজি মহারাজ আত্মপ্রকাশে অভয় দান। কীভাবে সেই আত্মপ্রকাশ করলেন বলছেন, তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হওয়া মানে কি? আমি কে এটি আমি নিজে মুখে দৃঢ়ভাবে বললাম, তোমরা বোঝো। চৈতন্য হলে কীরকম ধরনের তার উপলব্ধি হয়। সেখানে যারা বাগানে উপস্থিত ছিল কাশীপুরে, তাদের সকলের মধ্যে একেবারে ভাবতন্ময়তা ভরপুর হয়ে উঠল যে ঠাকুর আজকে আমাদেরকে মহাকৃপা করছেন। সেই ভাবতন্ময়তা গভীর থেকে গভীরতর হয়েছে। আজকে তার একটা বিশেষ অবস্থা, যে যেখানে পারে তারা যেন সকলে এসে সমবেত হয়। এমনকি রান্নাঘরের পাচকটিকে পর্যন্ত ধরে নিয়ে এসছেন, ওরে তোরা যে যেখানে পারিস চলে আয়। ঠাকুর আজ কল্পতরু হয়েছে। এই যে কল্পতরু, কল্পবৃক্ষ, তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন। আমরা মানুষ হয়ে এসেছি, এই মানুষের মতো আবার চলে যাব। মৃত্যু অবধারিত। আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমরা যদি এখান থেকে বার করতে পারি, তাহলে আমাদের মনুষ্য জীবন ধন্য হবে। যেই তিনি বললেন তার মুখ দিয়ে এই কথাটি, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। নিজেরা তো তোমরা পেরে উঠবে না জানতে, আমি বলছি আমার মুখ দিয়ে এই মহা সত্য নির্গত হলো, তোমাদের চৈতন্য হোক। কত মানুষ সেখানে বাগানে ছিল আমরা জানি না, আরও কত লোককে ডেকে ডেকে আনা হলো। আর এর আগে আমরা দেখেছি ঠাকুরের আসা যাওয়া, কতবার কতজনের বাড়িতে গিয়েছেন, কথা বলেছেন, নিজেকে কখনো পরিচয় দিয়েছেন, কখনো আত্মপরিচয় এইটি গোপন করে আছেন। এইবারে এই একটি বিশেষ দিনে ঠাকুর নিজেকে প্রকাশ করছেন। আর এত ঢাকঢোল বাজিয়ে নয়, সামান্য কটি কথা বলে ঠাকুর আবার নিজের ঘরে কাশীপুরে এখানে উঠে গেলেন। ওপরে দোতলা দিয়ে বলছেন, আমার পাগুলো জ্বলে যাচ্ছে, জল ঢেলে দাও। শ্রীরামকৃষ্ণের কৃপা, ভগবান যখন অবতার হয়ে আসেন তখন তার মধ্যে যে কী কৃপা শক্তি আমাদের মধ্যে প্রবাহিত হয়, সে সমুদ্রের ঢেউয়ের মতো। আর আমরা যত কাছে যাই তত বুঝতে পারি যে সেই প্রবল স্রোত শুধু একটা সময়ের জন্য নয়, যুগ যুগ ধরে সেই শক্তি প্রবাহিত হতে থাকে। এই কথা শ্রীকৃষ্ণ গীতা এবং অর্জুনের মধ্যে বারংবার এই প্রশ্ন উঠেছে। আমাকে ভুলে যায় লোকে, আমি আবার আসি। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সারমেতি স্বমহাত্মা সুদুর্লভ। কালের প্রভাবে মানুষ ভুলে যায় অজ্ঞানে। নূতন যে প্রজন্ম আসে তারা এসে আবার সন্দেহ, তাদের মনে আবার সংশয়। ভগবান বলে কোনো আমাদের ভিতরে যে সত্তা আছে, সেই জন্য আরেক জায়গায় বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুম আশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বর। অবজানন্তি, জানে না আমি কে। আমার কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে আমার কাছে এসে
আমার সঙ্গে গল্প করে, কথাবার্তা করে, হাসি ঠাট্টা করে, মেলামেশা করে আমাকে ডাকতে চেষ্টা করে। এই মূঢ় অর্থাৎ নির্বোধ মানুষরা অবজানন্তি জানে না। আর আমার যে পরম ভাব, আমি যে ভগবান, আমি এসেছি তোমাদেরকে কৃপা করতে, অন্য কোনো কৃপা নয়। আমরা ভাবি এই কৃপা কী জিনিস, এটি যে অনুভব করে সেই মনে প্রাণে বুঝতে পারে যে ভগবানের কৃপা যার মধ্যে বর্ষিত হয় সে যে কত বড় সম্পদশালী ব্যক্তি, সেটি সে মর্মে মর্মে অনুভব করে। সেই জন্য ভগবান একজনকে দেখে বলছেন, ও ওই এসছে, বাহ ভারী সুন্দর, ঠাকুরের প্রশংসা। তাকে দেখে তার ভেতরটা পর্যন্ত দেখতে পাচ্ছেন, পূর্ব জন্মে কি সে ছিল, কত জন্ম সে অতিক্রম করেছে, কীরকম ভাব ও সমৃদ্ধ। সেই জন্য আমাদের শাস্ত্রেও এই কথা বলেছে, রথে চ বামনং দৃষ্ট্বা। রথের আগে রথযাত্রার দিন বলে এটি উল্লেখ করছি। সেই পরম পুরুষ তিনি রথে বসে আছেন। আর উপনিষদও এই রথের কথা বলেছে। এই রথের কথা অর্থাৎ আমরা যদি বিশ্বাস করি, আমরা যদি উপনিষদের কথা শুনি এবং তার সঙ্গে সঙ্গে বিচার করি, তাহলে কি দেখব? শরীরম রথমেবতু, বলছেন এই শরীরটি যেন সেই রথ, আর মানবের শরীরের সঙ্গে তুলনা করেছে। কীরকম সুন্দরভাবে আমাদের শাস্ত্র বলে দিয়েছে, শরীরটি যেন রথ। আর বুদ্ধিন্তু সারথিং বিদ্ধি, বুদ্ধিকে তোমার সঙ্গে এই রথের সারথি বলে, সারথি মানে যে রথটি চালায়, বুদ্ধিন্তু সারথিং বিদ্ধি মনঃপ্রগ্রহমেবচ, মনটাকে লাগাম বলে ভাববে। এই কথা উপনিষদে কি সুন্দরভাবে উপলব্ধি বলুন ভগবান নিজেই প্রকাশ করেছে। সেই জন্য আত্মানম রথিনাং বৃত্তি, এই জীবাত্মা তিনি তাকে সব সময় জানবে যে তোমার এই যে রথ, যাকে বাইরে দেখছো, যেন মনে হচ্ছে এটা ক্যারিয়ার, একটা নিয়ে যাচ্ছে, তুমি হচ্ছ, তুই সেই বাহক, তোমার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। আত্মারম রথিনম বৃদ্ধি, সেই রথ তুমি তোমার আত্মাকে জানবে। আর শরীরং রথমেবতু, শরীরটা যেন রথ। বুদ্ধিন্তু সারথিং বৃদ্ধি, বুদ্ধিকে সারথি বলে জানবে। মনঃপ্রগ্রহমেবচ, মনকে লাগাম বলে জানবে। এই যে কথাগুলো বলা হয়েছে আমাদের শাস্ত্রে, উপনিষদে, এই রথের কথা বহু জায়গায় রয়েছে। একটি জায়গায় রয়েছে ঘটনা যে এসেছেন অক্রূর, এসেছেন শ্রীকৃষ্ণকে নিয়ে যেতে, তার জন্য রথ নিয়ে এসছেন। রথে শ্রীকৃষ্ণকে চড়াবেন, নিয়ে যাবেন তাকে, তাকে দেখতে চাইছে মথুরাতে। তখন গোপীরা সকলে বলছে, না আমরা যেতে দেবো না শ্রীকৃষ্ণকে। এই কথা আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃতে ভারী সুন্দরভাবে ব্যাখ্যা।
আমরা শ্রীকৃষ্ণকে ছাড়ব না, আমাদের প্রাণের প্রাণ। এর দ্বারা মহাতত্ত্ব রয়েছে। গোপীরা ভাবছে আমরা ভগবানকে ছাড়ব না। তারপরে জোর করে রথে যখন তুলেছে, তখন রথের চাকাটা যখন ঘুরছে, তখন তারা আটকে দিচ্ছে। সেই সময়ে তিনি বলছেন, তার মুখ দিয়ে এই কথা অক্রূর বলছেন, ধরো না রথ, রথকে আটকে দিও না। রথ কি চক্রে চলে, যে চক্রে চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। রথকে আটকে দিও না। তোমরা মনে করছো রথকে আটকে দেবে, আমার যাওয়াটাকে বন্ধ করবে। তোমরা মনে করছো এই চক্র যে ঘুরছে, যার দ্বারা রথটা যাবে, সেটাই কি তার মধ্যে শক্তি, এই চক্রের মধ্যে? তা তো নয়। যার চক্রে চক্রী হরি, ভগবান সেখানে বসে আছে। যার চক্রে জগৎ চলে, অর্থাৎ এই জগৎ কার ইচ্ছায় চলে? আমাদের জন্ম মৃত্যু আসা যাওয়া কার ইচ্ছাতে হয়? কার শক্তিতে আমরা পৃথিবীতে আসি, এখানে কিছুকাল অবস্থান করি, আবার চলে যাই। আজকে যুগের পরিবর্তন, যুগের পর যুগ, নূতন যুগ আসছে, নূতন মানুষ নূতন ভাবধারা নিয়ে আসছে। তারা এই তত্ত্বকে বোঝবার জন্য যুগ যুগ ধরে গবেষণা করেছে। ঈশ্বরকে আবিষ্কার করার জন্য মানুষ এতভাবে তাকে ডেকেছে, তার নাম গুণগান করেছে। ভগবান সবই জানেন, তিনি অন্তর্যামী। তিনি এসে আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন। এই দেখো, আমি এসেছি, আমাকে তোমরা পরীক্ষা নিরীক্ষা করো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, আমি আছি তোমাদের মধ্যে। এই যুগেও সেই সংশয়। তাই আমরা এই দিব্যত্রয়কে দেখছি। শ্রীরামকৃষ্ণ এসছেন, তার মহাশক্তি শ্রী শ্রীমা, এবং তার যে মূল অস্ত্র স্বামী বিবেকানন্দ। ঠাকুরের ভাবকে জগতের সামনে তারা তুলে ধরবেন। এই জন্য ঠাকুরের এই যুগে আসা। এই যুগে এসে তিনি আমাদের কাছে বারবার করে আমাদের কানে মন্ত্র দেওয়ার মতো বলে দিচ্ছেন, একটু যাও, ভেতরে যাও, দেখতে পাবে যে তুমি যাকে চাইছো সে তোমার ভেতরে আছে। কিন্তু সেই ভাবটিকে প্রচার করার জন্য এই চাকা, এই রথের চাকা, এই যেন রামকৃষ্ণ মিশন মঠ, ওই চাকা, এই চক্রটি তিনি প্রবর্তন করলেন। স্বামী বিবেকানন্দকে তিনি বলছেন যে তোকে অনেক কাজ করতে হবে, এই কাজ চলার অনেকই একটা বিরাট যুগের প্রবর্তন করতে হবে, সেই যুগচক্রটিকে ঘোরাতে হবে। যুগচক্র মানে ঠাকুর স্বামীজিকে বারংবার বলছেন, আমি আমার সব শক্তি দিয়ে ফকির হলাম তোকে দিয়ে। এই কথা যে বলছেন যে সব শক্তি দিয়ে ফকির হলাম, এই শ্রীরামকৃষ্ণের মধ্যে যে মহা আবির্ভাব, যার শক্তি হচ্ছেন জগন্মাতা সারদা দেবী, এবং সেই চক্র হচ্ছেন স্বামী বিবেকানন্দ। জগতের সম্পর্কে তার কাছে তার পরিচয় একটু 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 করে প্রচার প্রকাশ হবে দেশে দেশে, যুগে যুগে। মানুষ থেকে মানুষের যে বিরাট একটা ব্যবধান রয়েছে,
বুদ্ধিতে ব্যবধান রয়েছে, চিন্তায় ব্যবধান রয়েছে, সেই ব্যবধানগুলি ধীরে ধীরে অতিক্রান্ত হবে। একটু পর একটু মানুষ ধীরে 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 বুঝতে পারবে যে ভগবান নবযুগ চক্র প্রবর্তনের জন্য এসেছেন। নবযুগ চক্র, এই হচ্ছে আমাদের এই রথের চাকা। এই চাকা ঘুরছে, আর তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তার যে বিরাট শক্তি এই জগতের কল্যাণের জন্য কীভাবে চারিদিকে প্রচারিত প্রকাশিত হলো। স্বামী বিবেকানন্দকে কে নিয়ে গেলেন হাত ধরে? স্বামীজি কথা, ঠাকুরের কথা আমরা শুনেছি। মাকে তিনি বলেছিলেন, এ আর কে কী করেছে নিজের দিকে, তোমাকে অনেক কিছু করতে হবে। মা বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি করব? বলছে, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। শরীর চলে যাওয়ার পর ঠাকুরের, মা ভাবছেন আমার আবার কি প্রয়োজন, আমিও তবে যাই। ঠাকুর দর্শন দিয়ে বলছেন, তোমার মরা চলবে না, এখনো অনেক কাজ বাকি। ঠাকুরের শরীর গেল 1886, আর মা 1920 সাল পর্যন্ত রইলেন। তোমাকে যে অনেক কাজ করতে হবে। মা বলছেন, আমি তো বুঝতে পারছি না। সে যখন হবার তখন হবে। কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের একটু দেখো। এই যে ঠাকুরের সংকেত ধ্বনি একটু একটু করে, দু চারটে কথার মধ্যে, এই যে আমাদের জগৎ, এই কলকাতার লোক, শুধু কি কলকাতার লোক, বাহ্য ঐশ্বর্য নিয়ে চকচক করছে। জড়বাদ, যারা ভগবানকে ভুলে গেছে, তাদেরকে ইঙ্গিত করে ঠাকুর বলেছেন যে তোমরা মনে রাখবে তোমাদের সব সময় যে আমি এসেছি এই যুগ সংস্থাপনের জন্য। আর তার সঙ্গে সঙ্গে তার শিষ্য প্রশিষ্য ক্রমে তার এই ভাব, এই মহাভাব যুগ থেকে যুগান্তরে যাবে। মানুষের সভ্যতার যত বিকাশ হবে, তত তারা শ্রীরামকৃষ্ণকে তাদের গবেষণাগারে তাকে আবিষ্কার করবে এবং দেখবে যে আমাদের শাস্ত্রে, আমাদের অধ্যাত্ম তত্ত্বে, আমাদের পণ্ডিত মনীষীগণ যারা আছেন, তাদের কথা ভেতর দিয়ে এই যুগের আমাদের মনের জিজ্ঞাসাকে মেটাবার জন্য ভগবান আসেন। আজকে তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি ধীরে 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 ঠাকুর মা স্বামীজির কথা বেশি বেশি লোকে শুনছে। দূর দূর দেশের মানুষ তারা কান পেতে আছে। পুরাতন যুগের ভগবানের কথা আমরা শুনি, পড়ি, বিশ্বাস করি, কিন্তু আমাদের মনের সংশয় যে দোলনা, দোলার মতো দুলছে, সেটি যদি কেউ এসে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে আমি এই যুগে এসেছি, তোমাদের ভেতরে ওই পুরাতন যুগের যে ভগবান, তাকে ডেকেছো তোমরা, কিন্তু ভুলে যাচ্ছ। আমাকে দেখে তাদেরকে বিশ্বাস করো, আমি প্রমাণ জগতের সামনে। এই মহাসত্য আমি তোমাদের কাছে ঘোষণা করছি। ঘোষণা মানে কীরকমভাবে? হাঁক ডাক করে ঘোষণা নয়। তার দূত, ঠাকুরের দূত কে? সমস্ত বিশ্বের কাছে যিনি এসে বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। আমেরিকা হচ্ছে বিশ্বের সর্বত্র
সবচেয়ে উন্নত সভ্য দেশ, সেই ডাক দিচ্ছেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই কথা বলার সঙ্গে সঙ্গে যারা সেখানে উপস্থিত ছিল সব ভদ্র শিক্ষিত বিদ্যোৎসাহী পণ্ডিত মানুষ, তাদের অন্তরে একটা ঝংকার দিল। ওই 7-8 হাজার লোক এক জায়গায় বসে ঠাকুরের কথা স্বামীজির মুখ দিয়ে গেল, সেই বাণী শোনার সঙ্গে সঙ্গে সমস্ত হল যেন চমৎকৃত হয়ে উঠল। আরও তো অনেক বক্তা ছিল। স্বামী বিবেকানন্দের মুখ থেকে এই যে ধ্বনি, এই আহ্বান ধ্বনি, এতে সেদিন ক্ষমতা ঘোষণা করল যে ওই যে পার্লামেন্ট অফ রিলিজিয়ন হয়েছে, ওতেই উনি হচ্ছেন শ্রেষ্ঠ বক্তা। অজ্ঞাত অনামী একজন হিন্দু সন্ন্যাস, পূর্বদিনের পর্যন্ত তার পরিচয় মানুষ ভালো করে জানে না। বিশ্ব হিন্দু ধর্মের প্রতিনিধি তিনি এসে উপস্থিত হয়েছে। অন্যান্য ধর্মের দূতেরা সেখানে আছেন, তাদের প্রতিনিধি, হিন্দু ধর্মের কোনো প্রতিনিধি নেই। কিন্তু যে হিন্দু ধর্ম, যে সনাতন ধর্ম, তারা জানে না। অনেক করে তার পরিচয় কিছু মানুষ জানালো যে দেখো, তোমরা যদি সেই সত্যকে জানতে চাও তাহলে এই যে মানুষটি এসছে এ হচ্ছে সেই ব্যক্তি এবং সেই জানাবে, তোমরা তার কথা শোনো। আর আমরা দেখি তার কাশীপুরের জীবনে স্বামীজি বারবার বলছেন যে ওই কাজ আমার দ্বারা হবে না। ঠাকুর বলছেন তোমার ঘাড় করবে। ভূত ভবিষ্যৎকে তিনি সব জানেন। এই জন্য স্বামীজির ঘাড়ে চড়ে ঠাকুর যেন আমেরিকায় গিয়েছেন। আর যাদের যাদের মনে যা যা জিজ্ঞাসা আছে, যেন এই যে ঝংকার তিনি তুলেছেন, এই ঝংকার হচ্ছে বিশ্ব সভ্যতার মধ্যে একটা আলোড়ন তুলে দিল। সেই হচ্ছে ধর্মচক্র, রথের চাকা, এই চক্র প্রবর্তন হল। ধর্মরূপ চক্র, যুগচক্র। এই যুগের জন্য ভগবান নিজে আমাদের কাছে জানিয়ে দিচ্ছেন। চেষ্টা করলে তোমরা দেখতে পাবে, আর অনুসন্ধান করলে অবশ্যই বুঝতে পারবে। বৈজ্ঞানিক যুগের মানুষ পরীক্ষা নিরীক্ষা করে গবেষণাগারে তোমরা দেখো, তোমরা দেখতে পাবে। কি দেখতে পাবে? এই কথা তাদের মনের সন্দেহ সংশয় সব নিরসনের জন্য তারা দেখতে পাবে। যে কথা আমাদের উপনিষদে বেদে বলেছে, তত্ত্বমসি, তোমার মধ্যেই সেই সত্তা আছে, তুমি তাকে অনুভব করতে পারো। এই জন্য তুমি অনুসন্ধান করলে অজ্ঞেয়বাদী হয়ে যেও না। অজ্ঞেয়বাদী অর্থাৎ আমি জানি না, ওসব অনুসন্ধানে আমার প্রয়োজন কি, তাহলে তুমি মহা অন্ধকারে আছো। এই জন্য যত যত ধর্ম, যত যত শাস্ত্র, যত যত পণ্ডিত সকলে মিলে সম্মিলিত হয়ে সেই পরম তত্ত্বকে জানবার জন্য বিচার বিবেচনা চর্চা করছে। প্রাচ্য এবং পাশ্চাত্য জগতে তো বটেই। যারা বড় বড় দার্শনিক তারা পর্যন্ত দেখছে এই প্রাচ্য দেশ থেকে আগত যে মনীষী, যেই স্বামী বিবেকানন্দ, তার বিদ্যাবত্তা পাণ্ডিত্য। এই ঠাকুর বলেছিলেন যে নরেনের মধ্যে 18টা শক্তি জল জল করছে তৎকালীন।
কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী এদের দিকে তাকিয়ে বলছেন যে নরেন জগৎ বিখ্যাত হবে। নরেন তো একটা স্কুলের ছোকরা, কি যে বলেন মশাই, কোথায় মহামনা কেশব সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী। ঠাকুর বলছেন 18টা শক্তি জল জল করছে। স্কুলের ছোকরা বলে নিজেকে এমন কিছুই নয় আমি। কিন্তু নরেন সম্পর্কে ঠাকুরের এই ঘোষণা, তো সেই ঘোষণা কালে কালে মানুষ ধরতে পারল। কিভাবে? যখন তিনি এই ঠাকুরের আদেশ, তার কথা জগতের কাছে শোনাতে হবে, তার বাণী, তার মধ্যে যেন মহাশক্তি সঞ্চারিত হলো। শ্রী মা জয়রাম বাটিতে আছেন, চিঠি লিখলেন আমি যাব আমেরিকায়। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদ, মা অনুমতি দিলেন। আমরা আশ্চর্য হই যে ভগবানের মহাশক্তি কিভাবে কাজ করেছে। আমরা যে আজকে দেখছি যে ঠাকুরের ভাব কত দূর ছড়িয়ে গেছে, কোথায় কোনখানে কত ধরনের সমাজ মানুষ তাকে গ্রহণ করেছে। আজকে এই আশ্রম প্রতিষ্ঠা মূলে ওই মহাশক্তি, তারই ইচ্ছা। এই জন্য আমাদের এখন এটি বিশ্বাস করতে হবে, এই কাজ, এই মহাকার্যের সহায়তা করতে হবে। যারা এখানে আসছে তারা যত বেশি আসবে, যত আরো বেশি লোককে নিয়ে আসবে, তত আমরা দেখতে পাব যে ঠাকুর অসীম অনন্ত, তার এই শক্তি আমরা হচ্ছি তার এই কাজের জন্য নির্ধারিত। আমরা এসেছি তার ভাবটিকে গ্রহণ করার জন্য, তার বাণীকে চিন্তা করার জন্য। আর যত যত মানুষ আসবে তাদের মধ্যে প্রচার এবং প্রকাশের জন্য। সেই জন্য এই যুগের, নূতন যুগে স্বামীজি বারংবার বলছেন যে তার যে কথা, এই জগৎ মাথা পেতে নেবে। দেশ কাল সময় এর সীমাকে অতিক্রম করে ক্রমাগত মানুষ ভগবানের চিন্তা করবে। আর শ্রীরামকৃষ্ণ এই যুগের যে অবতার, যা পূর্ব যুগে রামচন্দ্র রূপে, কৃষ্ণ রূপে, বুদ্ধ রূপে, যিশু রূপে এসেছেন, তাদের ওই একই সত্তা এই যুগের প্রয়োজনে আমাদের কাছে আমাদের চোখটি খুলে দেওয়ার জন্য তিনি এসেছেন। এই জন্য আমরা তাদের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের আশীর্বাদ করেন। এই কথা বলে আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভগবানের কাছে প্রার্থনা। আজকের এই পূর্ণ দিনে, এই রথযাত্রার দিনে আমরা সকলে এসেছি এবং এইখানে যে জনহিতকর কাজ হচ্ছে সেটি স্বামী প্রমেয়ানন্দ বুক ব্যাংক এবং স্বামী সমাপ্ত দুর্গাত্মানন্দ যে ঘোষণা করলেন এই মানুষের কল্যাণের জন্য, এই যে স্বামীজি বলেছিলেন শিব জ্ঞানে জীব সেবা, এ ঠাকুরের মুখ দিয়ে এই কথা বেরিয়েছিল। সেইটা আমরা দেখতে পাব কীভাবে এইটি কীরকমভাবে মানুষের মধ্যে এর প্রয়োগ হচ্ছে, মানুষের সেবা। আপনাদের সকলের এইখানে এসে এই আশ্রমে থেকে ঠাকুরমা স্বামীজির ভাবের শ্রীবৃদ্ধির জন্য আপনারা এসেছেন, আমরা ধন্য হয়েছি, আমরা সকলে ধন্য। যত তার চিন্তা করবে, যত তার নাম করবে, তত আমাদের জীবন ধন্য হবে। এই কথা বলে আপনাদের সকলকে
আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ বীর্যং তং রামকৃষ্ণং শিরস।